সকাল হতেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজনের। দিনের বেলায় বাইরে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ওদিকে উত্তরবঙ্গ তার উল্টো চিত্র দেখাচ্ছে, কারণ উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে একাধিক জায়গায় ভারী বৃষ্টির ফলে প্লাবিত হয়েছে এবং আগামী বেশ কয়েকদিন ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট একটা পরিবর্তন আসতে পারে। বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে প্রাথমিকভাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। তবে আজ বৃষ্টির যেসব জেলাগুলোর সম্ভাবনা রয়েছে সেই সব জেলাগুলি হলো হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায়। তবে এর মধ্যে যেসব জেলাগুলোতে ঝড়ের বা দমকা বাতাসের বেশি তাণ্ডব থাকবে সেই সব জেলাগুলো হলো বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তো এই কয়েকটা জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ জুন মাসের দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী মঙ্গলবার থেকে। তবে আজকেও পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে। সেই সব জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। তো এই জেলাগুলোতে অস্বস্তিকর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে আগামীকাল থেকে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা থাকবে না। গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে এখনই সেখানে থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিকঠাক থাকলে দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বর্ষা ঢুকে যেতে পারে। উত্তরবঙ্গে আপাতত আরও 5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ জারি থাকবে। আজ শনিবার আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে লাল সতর্কতাও। আজকে 3 জেলায় কয়েক জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে বাকি সব জেলাগুলোতে। তবে বন্ধুরা, আবহাওয়ার আপডেট এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার জেলার আবহাওয়া কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।